মনে করেন আপনার কাছ থেকে কেউ একজন 2 লাখ টাকা ধার করেছে, অনেক আগে নিয়েছে, সে এখন পর্যন্ত আপনাকে দিচ্ছে না এবং আপনার আশঙ্কা হচ্ছে যে আসলে সে কবে দিবে ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় সে টাকাটা মেরে দিতে পারে, কিন্তু সে আপনার নাকের ডগায় প্রতিদিনই ঘুরছে, আপনি তাকে কিছু বলছেন না। অপরদিকে আপনার কাছ থেকে একজন 2 টাকা ধার করেছে, এই 2 টাকায় কেন ফেরত দিচ্ছে না এই ব্যাপারটা নিয়ে আপনি ফেসবুকে লাইভে আসতেছেন, বারবার সংবাদ সম্মেলন করতেছেন, হ্যাঁ, এবং জাতীয় পত্রিকাগুলোতে হুলুস্থুলু কাণ্ড, মাত্র 2 টাকা সে কেন দিচ্ছে না। এবং ওই লোকটাকে সামনে পাইলে মনে হয় আপনি তার প্যান্ট খুলে রেখে দিবেন, এরকম একটা অবস্থা মাত্র 2 টাকার জন্য। তো ব্যাপারটা এরকমই হচ্ছে, বাংলাদেশে যে পরিমাণ ঋণ খেলাপি রয়েছে, তার কাছে রাফসান্দা ছোট ভাইয়ের বাপের ঋণ কিছুই না। মনে করেন একটা তিমি মাছের সামনে একটা পুঁটি মাছের মতো আর কি তুলনা। 2023 সালের 24শে জানুয়ারি জাতীয় সংসদে তৎকালীন অর্থমন্ত্রী একটা ঋণ খেলাপিদের তালিকা করেছে। সেখানে শীর্ষ 20 জনের তালিকা করা হয়। যদিও 20 জনের তালিকা করা হয়, বাট প্রকৃত সংখ্যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রকাশিত সেই তালিকায় ঋণ খেলাপির সংখ্যা 7,86,085 জন। ক্যান ইউ ইমাজিন? এই রিপোর্টটা বাংলাদেশের সব জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তো সেই তালিকায় শীর্ষ যে 20টা প্রতিষ্ঠানের নাম বলা হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো কি কি একটু এক নজরে দেখেন। সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড 1640 কোটি টাকা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড 1529 কোটি টাকা, রিমেক্স ফুটওয়ার লিমিটেড 1077 কোটি টাকা, রাইজিং স্টিল কোম্পানি লিমিটেড 990 কোটি টাকা। যাই হোক, এখানে আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিলাম, আপনারা পড়ে নেবেন কি পরিমাণ ঋণ খেলাপি। বাইরে ভাই, এই রিপোর্ট অনুযায়ী প্রথমে যে প্রতিষ্ঠানের নাম রয়েছে সেটা হচ্ছে সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড। এদের খেলাপি ঋণের পরিমাণ 1640 কোটি টাকা ঋণ খেলাপি। মনে করেন 1600 টাকা নিয়ে আপনি হাঁটতেছেন, ওই হাঁটার সময় ওই 1600 টাকা থেকে 2 টাকা পকেট থেকে পড়ে গেল, আপনি 2 টাকা তুলবেনও না, কারণ আপনার কাছে অলরেডি 1600 টাকা আছে। এই তালিকার মধ্যে সবচেয়ে কম যাদের ঋণ সেটা হচ্ছে 541 কোটি টাকা। এই ঋণটা আনপেইড। এই 541 এর তুলনায় 2 কোটি কিংবা 3 কোটি আনপেইড ঋণ কিন্তু কিছুই না। এই যে মোট খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 16,587,92,00,000 টাকা। এত এত পরিমাণে খেলাপি ঋণ, মানে এগুলো পেইড হয় না, আনপেইড। এইগুলা কিন্তু জনগণের ডোনেশনের মানি ছিল এই জায়গায়। তো জনগণের টাকায় যেহেতু পড়াশোনা করেছে, এই জায়গায় এই খেটে খাওয়া মানুষগুলোরও টাকা ছিল, টাকার অবদান একটা পোর্শন ছিল। তো পড়াশোনা করার পরে সেই মানুষদের পক্ষে যদি কথা না বলতে পারি, এই দেশের জনগণের রাইট নিয়ে যদি কথা না বলতে পারি, এই যে এই টাকাগুলো ঋণ খেলাপি যে টাকাগুলো হয়েছে, এগুলো তো পাবলিক মানি, মানে জনগণের স্বার্থে যদি কথা না বলতে পারি, তাহলে এই বৈষম্যমূলক সিস্টেমের বিরুদ্ধে যদি কথা না বলতে পারি, আমার নিজের কাছে খুবই অপরাধবোধ কাজ করে। কাজেই একজন নাগরিক হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে আমি মানুষের অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করি। ওই সাইদ আব্দুল্লাহর যদি এতই সাহস থাকে, পারলে এগুলো নিয়ে বলে দেখেন, চ্যালেঞ্জ দিলাম। আপনার যদি ভাইরাল হওয়ার ধান্দা নাই থাকতো, তাহলে আপনি এগুলো নিয়ে বলতেন। আপনি বাইছে বাইছে এই ছোটটাকে কেন নিলেন? আপনি তো আরো বড়টাকে ধরতে পারতেন ভাই। আর এই রিপোর্টটা প্রকাশিত হচ্ছে ঠিক 1.5 বছর আগে, 2023 সালের 24শে জানুয়ারি। আপনি তাহলে এইগুলো নিয়ে কেন কথা বললেন না? আমি এই কোম্পানিগুলোর নাম এবং ওনারদেরকে একটু রিসার্চ করে দেখেছি গুগলে, ভাই আমার হাঁটু কাঁপতেছে এখন। কাদের বিরুদ্ধে কে বলবে? এগুলোর বিরুদ্ধে বলার কেউ নাই, কারো সাহস নাই ভাই। হাতি যাইতে দেখি না তো মশাটা যাইতে দেখি। হাতিটাকে থামাই না, মশাটাকেই থামাই। আর মশাটাকে হাত দিয়ে থামাইতে না পারলে কুলা দিয়ে থামাই। ওই যে রাফসান্দা ছোট ভাই তার বাবা মাকে 2 কোটি টাকা দিয়ে একটা গাড়ি গিফট করেছে, এই কারণে তার পিছনে লেগে গেছেন। ভাই, বাংলাদেশে 22 থেকে 24 বা 25 বছরের বয়সী একটা যুবক নিজের ইনকাম দিয়ে বাবা মাকে একটা গিফট করেছে, তাই তার পিছনে লেগে গেছেন। ব্যাপারটা আমি মানতে পারলাম না। যে যতই বলেন ভাই, আমি কখনোই ঋণ খেলাপিদের পক্ষে কথা বলছি না, বাট আপনার কথা বলার দরকার ছিল কিসের বিপক্ষে? তিমি মাছের বিপক্ষে, বাট আপনি পুঁটি মাছের পেছনে লেগে আছেন। সো আপনার যদি এতটাই সৎ সাহস থাকে, এগুলো নিয়ে কথা বলেন, ঠিক আছে? আপনার সেই সৎ সাহস নেই। আমি তো দেখেছি আপনার ভিডিওটা 6 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। এই 6 মিলিয়নের কেউ আপনাকে চিনতো না, ঠিক আছে? বাংলাদেশের মানুষ আসলে এমন ব্যক্তিদেরকেই টার্গেট করে বেছে নেয় সমালোচনা করার জন্য, যাদেরকে সমালোচনা করলে অ্যাকচুয়ালি নিজে একটু গেইনার হওয়া যায়, নিজে একটু বড় হওয়া যায় এবং ভাইরাল হওয়া যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আপনার মধ্যে যতই সৎ সাহস থাকুক, পারলে এগুলো এদের বিরুদ্ধে কিছু কথা বলে দেখেন। হুম, দেখা যাবে আপনি কিরকম পারেন, কিরকম আপনি দেশপ্রেমিক। আপনি বলেছেন 3 কোটি টাকা লিখতে কতটা শূন্য লাগে। খুব চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন সাংবাদিককে। কারণ আমি আপনাকে কোয়েশ্চেন করতে চাই, 16,587,92,00,000 টাকা লিখতে কতটা শূন্য লাগে?